নমস্কার বন্ধুরা, আজকে আবার ফিরে আসছি একদম কমনই একটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সজনে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। তো দেখতে থাকো, সজনে আর আলু দিয়ে রুই মাছের ঝোল বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর সজনে, আমি এইভাবে কেটে রেখেছি। আর লাগছে রুই মাছ, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। লাগছে সর্ষের তেল, এদিকে ফোড়নের জন্য লাগছে জিরে আর একটা তেজপাতা, আর নুন হলুদ তো লাগছেই। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর সঙ্গে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি। খুবই সিম্পল রান্নাটি, উপকরণও খুবই কম লাগছে। এবার তবে রান্নাটা শুরু করি। কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি রুই মাছটা ভেজে নেব। গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আলু। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ফোড়ন দেইনি এখনো। দেখো, আলুটা আমি কিন্তু খুব বেশি ভাজা ভাজা করিনি, একদমই কম ভেজেছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে নেব। রান্নাটা আমি খুবই কম তেলে করছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় আমায় কমিয়েই রান্না করতে হবে। একটু টাইম ধরেই রান্নাটা করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে রান্নাটা পুড়ে যাবে। যেহেতু রান্নাটা আমি একদমই কম তেলে করছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো। এবার দিয়ে দেবো গরম জল। এবার আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। এটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি, আমি গ্যাসের ফ্লেমটা কখনোই ফুল করিনি। এবার দিয়ে দেব মাছগুলি দিয়ে আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে দিলাম, আবার ঢাকাটা খুলে একটুখানি চেক করে নিলাম। এবার আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি উল্টো দিকে একটা তড়কা প্যান বসিয়ে নেব। প্যানটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। প্যানটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে। যেহেতু আমি রান্নাটা খুবই কম তেলে করছি, রান্নাটার একদম শেষে ফোড়নটা দেব, তাহলে ফোড়নটার গন্ধ বেশ ভালো আসবে। তেজপাতাটা আমি ভেঙে দু টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসটা বন্ধ করলাম, হয়ে গেছে এটা। এবার দিয়ে দেব ফোড়ন রেডি। এবার আমি মাছের ঝোলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিচ্ছি আমি বাড়ির বানানো ভাজা মশলা। এই 2 মিনিটের জন্য আমি এবার আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সজনে আর আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল।
আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।